নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমার শেষ ভিডিও যেখানে আমি WBCSCর স্কোর প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজকের ভিডিওটি সেই সংক্রান্তই কিন্তু একটু ডিটেলডে একটু অন্য। কি বিষয়? মেনলি আজকের মেন টপিক অফ ডিসকাশন যেটা আছে সেটা হচ্ছে যে সাবজেক্ট চেঞ্জ। কি ব্যাপার সাবজেক্ট চেঞ্জ? না বহু ক্ষেত্রে ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশন বা অনার্সে একরকম সাবজেক্ট তারা নেন, অনার্সে তারা একরকম সাবজেক্ট নেন বা গ্র্যাজুয়েশন একরকম সাবজেক্ট নেয় এবং তারা সেই সাবজেক্টটা চেঞ্জ করে ফেলেন যখন মাস্টার্স করছেন। তাদের অনেক ক্ষেত্রে এরকম কোয়েশ্চেন থাকে, তাহলে আমরা কি স্যার সিএসসির জন্য অ্যাপিয়ার করতে পারবো, বা আমাদের সিএসসির জন্য অ্যাপিয়ার করলে কি ক্যান্ডিডেটের ক্যান্সেল হবে, বা যদি ক্যান্সেল না হয় তাহলে ইউজির জন্য কত মার্কস পাবো বা পিজির জন্য কত মার্কস পাবো, সেক্ষেত্রে অনার্সেই বা কত মার্কস কাউন্ট হবে, বা যদি জেনারেলের হয় জেনারেলে কত মার্কস কাউন্ট হবে, সেই সংক্রান্ত সম্পূর্ণ ডিটেল ডিসকাশন আজকে এই ভিডিওটায় হবে। একটু মন দিয়ে শুনবেন, আশা করি সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ধরে নেওয়া যাক সিনারিও 1, একজন ক্যান্ডিডেট, তার জুলজি ছিল অনার্সে, বোটানি ছিল হচ্ছে পাসে এবং কেমিস্ট্রি তার পাসে ছিল। যদিও এরকম রেয়ার ইনস্ট্যান্স, তাও ধরে নেওয়া যাক তিনি অনার্স সাবজেক্টটায় আর মাস্টার্স করলেন না, তিনি মাস্টার্স কন্টিনিউ করলেন বোটানিতে এবং তিনি সিএসসি দিতে যাচ্ছেন বোটানিতে। তাহলে তার বোটানি মাস্টার্সের জন্য তিনি 15 মার্কসের মধ্যে তিনি ইভ্যালুয়েটেড হবেন। কেমনভাবে হবেন সেটা লাস্ট ভিডিওতে আমি বলেছি অলরেডি। কিন্তু মজার বিষয়, যেহেতু তার ইউজি তিনি পাস করেছেন অনার্স গ্র্যাজুয়েট, এই টার্মটা মাথায় রাখবেন, তিনি পাস করেছেন অনার্স গ্র্যাজুয়েটে, অর্থাৎ তিনি অনার্স গ্র্যাজুয়েটে তিনি ডিগ্রি পেয়েছেন। কিন্তু কিসে অনার্স ছিল? জুলজিতে। কিন্তু তিনি অ্যাপিয়ার করছেন বোটানিতে, তাই জন্য তিনি 1 মার্কসও পাবেন না, 0 মার্কসে তিনি ইভ্যালুয়েটেড হবেন তার ইউজির জন্য। ধরে নেওয়া যাক সিনারিও 2, যেখানে একজন ক্যান্ডিডেট তিনি অনার্স নিয়ে পড়াশোনাই করেননি, তিনি পাস গ্র্যাজুয়েট, অর্থাৎ কিনা জেনারেল ডিগ্রি নিয়ে পড়াশোনা করেছেন, জেনারেল গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট। সেক্ষেত্রে তার পাসে ছিল জুলজি, পাসে ছিল বোটানি এবং পাসে ছিল কেমিস্ট্রি। এই পাস গ্র্যাজুয়েটের পর তিনি ডিসিশন নিয়েছিলেন এর মধ্যে বোটানি সাবজেক্টটা নিয়ে তিনি মাস্টার্সে পারসিউ করতে চান। আফটার মাস্টার্স তিনি সিএসসি দিচ্ছেন, বোটানিতে অ্যাপিয়ার করছেন। তাহলে তিনি কত মার্কস পাবেন? এই মাস্টার্সে তার বোটানি থাকার জন্য তার মাস্টার্সের ইভ্যালুয়েশন হবে 15 মার্কসে। যেহেতু তিনি পাস গ্র্যাজুয়েট, তার ডিগ্রি পাসে এসছে, তাই জন্য তার ইউজির ক্ষেত্রে এই 5 মার্কসের মধ্যে তার ইভ্যালুয়েশন কিন্তু সম্পন্ন হবে। তাহলে খেয়াল থাকলো, কখন 10 মার্কস ইভ্যালুয়েট হবে? যেটা হবে হচ্ছে যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন সেই সাবজেক্টেই মাস্টার্স করেছেন এবং সেই সাবজেক্টেই আপনি সিএসসিতে অ্যাপিয়ার করছেন, তখন 10 মার্কস, যদি আপনি অনার্স গ্র্যাজুয়েট হন। যদি আপনি পাস গ্র্যাজুয়েট হন এবং তার মধ্যে একটা সাবজেক্ট কম্বিনেশন থেকে যে কোনো একটা সাবজেক্টে মাস্টার্স করেছেন এবং সিএসসিতে অ্যাপিয়ার করছেন, তাহলে 5 মার্কস। আর এই 1 নম্বর সিনারিও হলে আপনি কিন্তু 0 মার্কসে ইভ্যালুয়েটেড হবেন ফর ইউজি। মাস্টার্সের জন্য অবশ্যই ইভ্যালুয়েটেড হবেন, ইউজির জন্য নয়। এইবার আসি সাবজেক্ট চেঞ্জের ঘটনায়। ধরুন ফার্স্ট কেস, জুলজিতে তিনি অনার্স করেছেন, মলিকিউলার মাইক্রোবায়োলজিতে তিনি মাস্টার্স করেছেন, অ্যাপিয়ার করছেন হচ্ছে সিএসসিতে জুলজিতে। হলো, তাহলে তিনি কত মার্কস পাবেন? জুলজিতে অনার্সের জন্য তিনি 10 মার্কসে ইভ্যালুয়েটেড হবেন। এই যে মলিকিউলার মাইক্রোবায়োলজি, সেটা তিনি ইভ্যালুয়েটেড হবেন কি না, সেখানে সিএসসি একটা জিনিসের ওপর খেয়াল রাখবে, সেটা হচ্ছে অ্যালাইড সাবজেক্ট, অর্থাৎ সমতুল্য সাবজেক্ট, ইকুইভ্যালেন্ট আছে কিনা, অনার্স এবং পাসের মধ্যে অত্যন্ত বেশি ডিফারেন্স হয়ে গেছে কিনা। যদি ডিফারেন্স না হয়, তিনি কিন্তু সিএসসির দ্বারা ইভ্যালুয়েটেড হবেন। এই ইউজির জন্য ইভ্যালুয়েটেড হবেন, পিজির জন্য মার্কস ইভ্যালুয়েটেড হবেন। শুধু তাই নয়, তার অবশ্যই ক্যান্ডিডেচার ঠিক থাকবে এবং তিনি অবশ্যই ইন্টারভিউ দিতে পারবেন। এইবার এই সাবজেক্টটা অ্যালাইড সাবজেক্ট কিনা সেটা কিন্তু ডিসিশন সম্পূর্ণ হচ্ছে সিএসসি কমিশনের, সম্পূর্ণ ডিসিশন সিএসসি কমিশনের। সেকেন্ড কেস দেখা যাক, লাইফ সায়েন্সে ইউজি করেছে, পিজি ছিল জুলজি।
এখানে বলার অপেক্ষা রাখে না, অবশ্যই লাইফ সায়েন্স কিন্তু অ্যালাইড সাবজেক্ট ফর জুলজি। এক্ষেত্রে তার মাস্টার্সে 15 মার্কসে তিনি ইভ্যালুয়েটেড হবেন এবং অবশ্যই জুলজির জন্য তিনি সিএসসিতে অ্যাপিয়ার করতে পারবেন। কিন্তু খেয়াল করুন, লাইফ সায়েন্স সাবজেক্টে আপনি যখন ইউজিতে ডিগ্রি পাচ্ছেন, সেটা কিন্তু জেনারেল ডিগ্রি নয়। যদি সেটা জেনারেল ডিগ্রি হতো তাহলে আপনি 5 মার্কস ইভ্যালুয়েটেড হতেন, কিন্তু লাইফ সায়েন্স যেহেতু জেনারেল ডিগ্রি নয় এবং আপনি জুলজিতে মাস্টার্সে পড়েছেন, তাই জন্য আপনার এগেন ইউজিতে এখানে কিন্তু 0 মার্কসে আপনি ইভ্যালুয়েটেড হবেন। থার্ড কেস দেখা যাক, লাইফ সায়েন্সে গ্র্যাজুয়েট, লাইফ সায়েন্সে মাস্টার, জুলজিতে তিনি অ্যাপিয়ার করছেন ফর সিএসসি। এগেন এগুলো অ্যালাইড সাবজেক্ট, কিন্তু এরকম সিনারিও হলে কত মার্কস পাবে সেটা সম্পূর্ণ সিএসসির ডিসিশন। হ্যাঁ, আপনার ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে না যেহেতু অ্যালাইড সাবজেক্ট। কত মার্কসে আপনি ইভ্যালুয়েটেড হবেন অবশ্যই সেটা কিন্তু সিএসসির ডিসিশন। আর জুলজিতে অনার্স, জুলজিতে মাস্টার্স, আপনি জুলজিতে অ্যাপিয়ার করছেন, বা বোটানি অনার্স, বোটানি মাস্টার্স, বোটানিতে অ্যাপিয়ার করছেন, সেটা তো আপনার বেস্ট সুইটেবল সিনারিও। দেখেছেন এত পারমুটেশন কম্বিনেশন আসছে। এই জন্য আমরা সবসময় বলে থাকি ক্যান্ডিডেটকে অনার্সে যা ছিল পিজিতে সেই সাবজেক্ট কম্বিনেশন রাখার চেষ্টা করো। যদি তোমরা কলেজে অর্থাৎ সিএসসি কলেজ, যেটা সরকারি অধিকৃত কলেজ, বা পিএসসি কলেজ সম্পূর্ণ সরকারি কলেজ, এখানে যদি পড়াতে চাও, বা কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রেও এটা কিন্তু দেখা হয়। সব ইউনিভার্সিটি অবশ্যই নয়, কারণ ইউনিভার্সিটি নিজের ডিসিশন নিজে নিতে পারে। একান্তই যদি আপনি রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কিন্তু আপনি যে কোনো সাবজেক্ট কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধাবাধকতা থাকে না। গ্র্যাজুয়েশন করবেন, মাস্টার্স করবেন, পিএইচডি করবেন, রিসার্চ ইনস্টিটিউটগুলোতে অ্যাপ্লাই করবেন। যদি আপনার যতই সাবজেক্ট জাম থাক সেক্ষেত্রে প্রবলেম হয় না। কিন্তু যদি আপনি আপনার কোনো জুনিয়রকে দেখেন যাদের কলেজের ইচ্ছা আছে, ভবিষ্যতে অ্যাকাডেমিক্সে আসার ইচ্ছা আছে, কলেজ পড়াতে চান, তাদের কিন্তু অবশ্যই সাজেস্ট করবেন এরকম সাবজেক্ট চেঞ্জ না করতে। এমন উদাহরণও আছে, গ্র্যাজুয়েশন অনার্স ছিল মাইক্রোবায়োলজিতে, মাস্টার্স করেছেন মলিকিউলার মাইক্রোবায়োলজিতে। এক্ষেত্রে কিন্তু তারপর সিএসসিতে অ্যাপিয়ার করেছেন মাইক্রোবায়োলজিতে, কিন্তু যেহেতু এখানে একটা মলিকিউলার কথা আছে এবং তার সাবজেক্টও একটু ডিফারেন্ট ওয়েতে তার সিলেবাস শিফটেড হয়, বহু ক্ষেত্রে কমিশনের এবং ইন্টারভিউয়ারের রাডারের আন্ডারে তারা চলে আসেন, অর্থাৎ তাদের হাতে এখন। তিনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে অ্যালাইড সাবজেক্ট এবং মার্কস দেওয়া যাবে বা মার্কস ইভ্যালুয়েটেড করবে, তবে তারা ইভ্যালুয়েটেড হবেন অথবা ইভ্যালুয়েটেড হবেন না। কখনো কখনো কমিশনের ক্লারিক্যাল ইভ্যালুয়েশনের জায়গা থেকেই এরা বাদ চলে যান, কারণ সবসময় তো ইন্টারভিউয়ার গিয়ে আপনার ডকুমেন্ট ইভ্যালুয়েট করবে না। এই জাতীয়, তাই জন্য আমি সবসময় সাজেস্ট করি দয়া করে চেঞ্জ করবেন না। আর বিশেষ করে যদি এইরকম কখনো হয় যে মাস্টার্সে আপনার টপিক ছিল ভাইরোলজি বা ইমিউনোলজি, এই সাবজেক্টগুলো অ্যালায়েড হিসাবেও গণ্য হবে না যদি আপনার মাস্টার্সের আপনার থেকে থাকে ভাইরোলজি, আপনি ভাইরোলজিতে মাস্টার্স, ইমিউনোলজিতে মাস্টার্স। এই সাবজেক্টগুলো টু বি মোর স্পেসিফিক ফর রিসার্চ ইনস্টিটিউট। আপনি যদি রিসার্চ ইনস্টিটিউটেই সায়েন্টিস্ট হিসাবেই যোগদান করতে চান, তাহলে গ্র্যাজুয়েশনের পর মাস্টার্সে এই জাতীয় স্পেসিফিক কম্বিনেশন নিন, যেগুলো কিন্তু ব্রড সাবজেক্ট নয় বা অ্যালাইড সাবজেক্ট হিসেবে গণ্য হবে না। আপনি অবশ্যই রিসার্চ ইনস্টিটিউটে সায়েন্টিস্ট হতে পারবেন, কিন্তু কলেজ যদি আপনার টার্গেট এরিয়া হয়, তাহলে কখনো এই জাতীয় টু মাচ স্পেসিফিক মাস্টার্স ডিগ্রি কিন্তু আমি সাজেস্ট করবেন না। আশা করি এই সংক্রান্ত কোনো কনফিউশন নেই, বোঝা গেল যে সাবজেক্ট চেঞ্জ জাতীয় কোনো রকম কোয়েশ্চেন আশা করি আপনাদের আর কনফিউশন থাকবে না। আর একটি ছোট্ট জিনিস বলে আমি এই ভিডিওটি শেষ করব। বহু ক্ষেত্রে এমন ব্যাপার ঘটে, ধরুন এপ্রিল মেতে আপনার নোটিফিকেশান বেরিয়েছিল, জুনে আপনার কোনো একটা রিসার্চ আর্টিকেল পাবলিশড হয়েছে, আপনি অক্টোবরে গেছেন ইন্টারভিউ দিতে, তাহলে কিন্তু এই মার্কসটি আপনি পাবেন না। সেম গোস ফর পিএইচডি। আপনার এপ্রিল মেতে নোটিফিকেশান, পিএইচডি আপনি ডিগ্রি
বা ডিফেন্স হয়েছে আপনার জুনে, অক্টোবরে আপনি অ্যাপিয়ার করেছেন, আপনি কিন্তু মার্কস পাবেন না। তার কারণ আপনাকে মার্কস পেতে গেলে ডিউরিং নোটিফিকেশন অর বিফোর নোটিফিকেশন আপনার পেপার বা আপনার পিএইচডি থিসিস ডিফেন্স হয়ে যেতে হবে। পেপারের ক্ষেত্রে দেখবেন আপনারা দুটো ডেট থাকে, অ্যাকসেপ্টেড, আপনার পেপার কবে অ্যাকসেপ্ট হয়েছে, এবং পাবলিশড ডেট। কারণ অ্যাকসেপ্টের পর কিছু স্ক্রুটিনাইজেশন হয়, কিছু চেক হয়, স্পেলিং চেক ইত্যাদি ইত্যাদি করতে করতে পরের নেক্সট ভার্সনে পাবলিশ করতে করতে 1-2 মাস লেগেই যায়। সেক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেড ডেটটাই আপনার চয়েস করা হবে। যদি অ্যাকসেপ্টেড ডেটটা, পেপারের অ্যাকসেপ্টেডটা ডিউরিং আপনার নোটিফিকেশন হয় বা বিফোর নোটিফিকেশন, তাহলে আপনি পেপারের জন্য মার্কস পাবেন। এবং পিএইচডির ক্ষেত্রে আপনার ডিফেন্স যদি ডিউরিং বা বিফোর হয়, তাহলেই আপনি কিন্তু পিএইচডির জন্য এই যে মার্কস আছে সেই মার্কসটি পাবেন, নচেত আপনি পাবেন না। এই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।